এখন আছি ফুলের স্বর্গরাজ্যে। প্রথমে জাস্ট একটু বাগানটা আপনাদের আগে দেখিয়ে নিই। দু রকম কালারই আছে এখানে, পুরুষের না 3 রকম কালারই মধ্যে আছে, পিঙ্কও আছে, লাল আছে। তো বিভিন্ন রকম ফুল গাছ দিয়ে, এদিকে কাঠচাপা দেখুন বেশ কিছু, এদিকে বোগেনভিলিয়া সুন্দর স্ট্যান্ড করে বোগেনভিলিয়া করা, আবার এদিকে বড় বালতির মধ্যে পদ্ম করা, এবং পদ্মটা সাইজ দেখুন বেশ বিরাট সাইজ, মানে আমার হাতের থেকেও বড় এরকম সাইজের একটা পদ্ম ফুটে আছে। পাশে আরও একটা কুড়ি, এবং এটা একটা বেশ বড় গামলা, এটা হয়তো বা 16 বা 18 বা এরকম ইঞ্চি হয়তো হবে, তার মধ্যে এই পদ্মটা বসানো। তো কিছু কিছু ইনডোর প্ল্যান্টস বা যেগুলো আছে সেগুলো এরকম একটা শেড করা, তার ভেতরে বেশ সুন্দরভাবে ঝুলিয়ে কিন্তু এই পুরো গাছগুলো এখানে বসানো। তো অ্যাডেনিয়ামগুলো দেখুন অসাধারণ কালারের। তো এই সমস্ত বাগানের পরিচর্যা বা কিভাবে এগুলোকে খাবার দেওয়া হয়, এই সমস্ত কিছু নিয়ে আপনাদেরকে জানাবো। পুরো ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। নমস্কার দর্শকবৃন্দ, আমি পাভেল, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিস। তো এই বাগানটা যার হাতে তৈরি সেই দিদি প্রিয়াঙ্কা দি, তার সঙ্গে একটু আগে পরিচয় করুন। নমস্কার দিদি। নমস্কার। একটু সমস্ত সবাই মানে দর্শক যারা আছে তাদেরকে একটু তোমার পরিচয়টা দিও। আমি প্রিয়াঙ্কা। আমি এখানে দাঁড়িয়ে আছি, যেখানে দেখতে পাচ্ছেন চারপাশে গাছপালা, এটা আমার বাগান। আমার বাগানের নাম পল্লব ছায়া, কোচবিহারের নিউ কদমতলায় আমার বাড়ি। আর কতদিন হলো এই বাগান করার? বাগান করছি মোটামুটি 5 বছর হয়ে গেছে। 2018 থেকে স্টার্ট করি আমার বাগানে ছোট ছোট গাছ দিয়ে। আর ভালোভাবে যদি বাগানের কথা বলা যায় তাহলে 2019 থেকে আমার এই যাত্রা শুরু। 19 থেকে মেইনলি বাগানটা আস্তে আস্তে গ্রো করা শুরু হয়েছে। একদম। তো এই পদ্ম তো বেশ দারুণ করছো। পদ্ম কতদিন ধরে করা? পদ্ম লকডাউনের থেকে স্টার্ট হয়। এই পদ্ম যে এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা দিয়ে আমার প্রথম শুরু। আমি 2020 যখন লকডাউনটা হয়ে গেল, এপ্রিল মাসে আমার এক দিদি আছেন, তার কাছ থেকে আমি গাছের মোটামুটি যত্ন শেখা বা নতুন চারা আনা। উনি আমাকে একদিন বলছেন যে একটা দেশি পদ্ম আছে, করবে নাকি? আমি তখনই নিয়ে নিই, এবং তখন থেকে এই শুরু। এই পদ্ম দিয়ে শুরু, এই পদ্ম দিয়ে শুরু, এবং এই গামলাতেই আছে, এই বড় গামলাতেই আর কি। হ্যাঁ, রিপোর্ট করি বছরে, কোনো বছরে একবার করি, কখনো করি না, এইভাবে চলছে। এই পদ্ম দিয়ে ফার্স্ট পদ্ম আমার দেশি, এই দিয়ে হাতে করি। আচ্ছা, এই পদ্মর ব্যাপারে একটু আসি। এটার যে মিডিয়াটা সেটা কিভাবে তৈরি, মানে মাটির মধ্যে কি কি দিয়ে বসানো আর কি? আমি এই মিডিয়াটা শিখেছিলাম আমার একজন পরিচিত দাদার কাছ থেকে। সেইভাবেই আমি শুধুমাত্র দেশি পদ্মের মিডিয়া তৈরি করি। সেটা হচ্ছে একদম নিচে একটা লেয়ার দেই হাড় গুঁড়ো শিংকুচি আর একটুখানি সর্ষের খোল, ওটা প্রথম। তার উপরে দেই ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টে একটা লেয়ার থাকে, হ্যাঁ 1-2 ইঞ্চির লেয়ার। তার উপরে থাকে একদম দোআঁশ মাটিটা দেই। এঁটেল মাটিটা দেই না, কারণ আমি দেখেছি এঁটেল মাটি দিলে উপরের দিকটায় খুব শক্ত হয়ে যায়, সেজন্য দোআঁশ মাটিটাই আমি দেই। দোআঁশ মাটি দিয়ে বাকিটা করে নিয়ে হ্যাঁ চলাচল সুবিধা হয়। আর এই মাটিটাও আমি স্পেশাল মাটি আনি দিনহাটার দেব নার্সারি থেকে। হ্যাঁ, ওনারা মাটি বিক্রি করেন, এবং পদ্মের মাটিটা ওনাদের ভীষণ ভালো। তো এইভাবে তৈরি করে নতুন যদি রিপোর্ট করি তখনই এইভাবে ইউজ করি। আর যদি কখনো রিপোর্ট না করি, চারপাশে একটা প্রসেস আছে, চারপাশে হাত দিয়ে একটু নাড়া দিয়ে দিতে হয়, আর উপরে শেকড়গুলো তুলে ফেলতে হয়। তারপরে উপর দিয়ে একটুখানি মাটি দিয়ে দিই, সার মাটি দেই না। ভেতরে একটা গর্ত করে মাঝামাঝি গর্ত করে ওখানে খাবারটা দিয়ে দিই। সেটা কি কাপড়ের মধ্যে বা কাপড়ে না, মাটির দলা। আচ্ছা আচ্ছা, মাটির দলার মধ্যে সমস্ত খাবার সিউইড দিয়ে সব ভেতরের দিকে ঢুকিয়ে দিই। বাহ! তো আপনারা দেখলেন, যাদের এই দেশি পদ্মটা করার ইচ্ছা, আমাদের দেশি পদ্ম এইটা কিন্তু বেশ বড় সাইজের হয় এবং সহজেই মানিয়ে নেবে, যেটা আমাদের এই ওয়েদারের এটা গাছ। এটাও কিন্তু আপনারা খুব সহজেই এইভাবে করতে পারেন। মিডিয়াটা বললাম আপনাদের। তো শুধু এটা না, এটার পাশাপাশি আরো কিছু আছে পদ্ম এখানে। এগুলো কোথাকার ভ্যারাইটি? এটা এই যে এটা হচ্ছে আমরি ক্যামেলিয়া, ঠিক আছে। আর এটা ওয়াইপিপি,
এটারও কি মিডিয়া তো একটু আলাদা বোধ হয়? হ্যাঁ, এটা মিডিয়া একদম, এগুলো মিডিয়া আমি বেশি খোল দেই না। এখানে আমি যেটা করেছি, নিচে ওই অল্প 1 মুঠ হাড় গুঁড়ো দিয়েছিলাম, তার উপরে ভার্মি কম্পোস্ট, তারপরে মাটি, সেম মাটি, এইভাবেই বসিয়েছি। আর খাবার দেওয়ার পদ্ধতিও সেম, সিউইড দিয়ে দিই ওই মাটির দলা করে ভেতরে গুজে দাও। মধুমালতি এটা ডবল কালারের? হ্যাঁ, না এটা ডবল কালারের, হ্যাঁ এটা ডবল কালারের সিঙ্গেল পেটাল। আমার ডাবল পেটালও আছে, ওই সাইডে আছে। ফুলটা সম্ভবত ফুল এখন নেই, ওই সাইডে আছে। আচ্ছা, এটা অনেক দিনের গাছ আমার, প্রুন করে রাখা আর কি। হ্যাঁ, প্রুন করে কেটে আমি রেখে দিই। আর এটা 2020 একদম জানুয়ারির দিকে কেনা, খুব প্রচুর ফুল দেয়। এটার বয়স কত? স্নেক প্ল্যান্টও এটা ওই সময়ই কেনা, 2000 সাইজ হয়ে আছে তো, 2020তেই কেনা। আমি এটা ভাঙিনি, এটাকে ওই টবের মধ্যে রাখা। হ্যাঁ, ওই টবের মধ্যেই রেখেছি। এবার এটা দেখি কতদিন থাকে। হ্যাঁ, পাশে দত্তপ্রিয়া, আমার কাছে দু ধরনের দত্তপ্রিয়া আছে। আমি একটু পাতাটা দেখাবো। এটার পাতাটা দেখো, এটা ভেরিগেটেড, আরেকটা আছে সাদা রঙের। তো এটা সেই আরেকটা দত্তপ্রিয়া? এটা আরেকটা, হ্যাঁ। এটার কালারটা ভীষণ মিষ্টি, একদম ভেরিগেশনটা খুব সুন্দর আসে। ফুলটা কি রকম হয়? ফুলটা সেম, এই যে। ও আচ্ছা, এটা পাতাটা শুধু ফুল সেম আছে, ফুল সেম, কিন্তু পাতাটা বেশ সুন্দর আলাদা। এই গাছটা পাওয়ার জন্য আমি একদম মানে পাগল হয়ে গেছিলাম। জাস্ট ফুলটা দেখে বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছি, পাচ্ছি না। তারপরে ওই দেব নার্সারির দাদাই আমাকে চারা এনে দিলেন। এবার এমনই অবাক কাণ্ড করা কথা যে দুটো গাছ, দুটো আলাদা ভেরিগেশন, আমি দুটোই নিয়ে নিলাম তখন দত্তপ্রিয়ার। হ্যাঁ, মানে দত্তপ্রিয়া দেখার পরে আর কি দত্তপ্রিয়ার জন্য আর কি একদম পাগল হয়ে গেছিলাম। এটা এত মানে আমার পছন্দের গাছ, যার জন্য এর যদি আরো ভেরিগেশন পাই বা অন্য ভ্যারাইটি পাই, আমি এটা আবার কালেক্ট করব আর কি। হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগে। এটার হলুদ, ছোট্ট হলুদ, এটা ভেরিগেশন আলামান্ডার ভাইন। তো ফুলটা যদি দেখাতে পারতাম খুব ভালো হতো, ভীষণ সুন্দর গাছ। আচ্ছা, পাশে এটা, এই যে এটা হচ্ছে পাউডার পাফ। হ্যাঁ, পাউডার পাফ। এটা আমার বনসাই করার ভীষণ ইচ্ছা ছিল, তো আমি ডাল কাটতেই পাচ্ছি না, সারা বছর এত ফুল দেয়। এটার পাতাটা জোড়া আর কি, জোড়া। এটা মানে যাই হোক, এই পাতাটা দেখে আমি কিনেছিলাম, যে পাতাটা অন্যরকম। আর এত ফুল দেয় যে কুড়িতে ভর্তি, প্রত্যেকটা ডালে কুড়ি। ডাল কাটবো কি, ডাল কাটার সুযোগই দিচ্ছে না। হ্যাঁ, দিচ্ছে যখন চলতে থাকুক, এখন আর হবে না। মানে আর বড় পটে না দিলেও এমনি বনসাই টাইপের হয়ে যাবে। একদম ছোট পটে তো মাঝে মধ্যে সাইড দিয়ে ঘুরে খাবার দিয়ে দেবে। ছোট পটে আছে, ভালোই আছে। আচ্ছা, পাশে এই গাছটা, এটা হচ্ছে লেমোনিয়া। বাহ, খুব সুন্দর কালারটা, বেগুনি কালার। হ্যাঁ, সাথে পাতাটাও দেখো, পাতাটাও অদ্ভুত সুন্দর। হ্যাঁ, পাতাটাও অদ্ভুত সুন্দর, তিনটে করে পাতা। হ্যাঁ। আচ্ছা, পাশে এটা হচ্ছে ফায়ার বাস। এটা আমার বান্ধবীর দেওয়া গাছটা, খুব প্রিয় গাছ। এটা দেখাই, এটা হচ্ছে, এটা ফুল নেই, এটা ছোট ছোট বেগুনি রঙের ফুল হয়। হ্যাঁ, এর নাম হচ্ছে টেক্সাস সাইজ। হ্যাঁ, পাশে দেখতে পাচ্ছ, এটা ফুরুশ, ব্ল্যাক ফুরুশ। হ্যাঁ, ফুলটা লাল, কিন্তু পাতাগুলো কালো। আর এটা যদি আমি শেডে রাখি, ফুল হবে কিন্তু পাতা সবুজ থাকবে। শেডের তলায় রাখলে। হ্যাঁ, আর এই কালারটা, তখন এই কালারটা হয়ে যায়। পাশে এই যে আরেকটা ভেরিগেশন আছে, এটা হোয়াইট। আর পাশেরটা কি পিঙ্ক? এটা কিছুটা পিঙ্ক, কিছুটা লাল, দুটো কালারই এখানে দেখা যাচ্ছে। পিঙ্কও দেখা যাচ্ছে, আবার মাঝে মাঝে এখানে সাদাও হয় একটাতেই। হ্যাঁ, একটার মধ্যেই। এই গাছটা খুব ছোট্ট একটা কন্দ নিয়ে এসেছিলাম, বেশ বড় হচ্ছে এবং ছোট টবেই আছে। সাইকাস কতদিন হলো এটা? এটা বোধহয় 2.5 বছর হয়েছে। আচ্ছা, 21-এ কেনা। তো পাশে এটা বেশ পাতাগুলো সুন্দর, পাতাগুলো ভীষণ সুন্দর। এইটার নাম হচ্ছে ফায়ার ফিঙ্গার। এই গাছে যে ফুলটা হয় অরেঞ্জ কালারের এবং দেখতে ফিঙ্গারের মতন লম্বা হয়ে উপর দিকে উঠে যায়। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য নাম ফায়ার ফিঙ্গার। ফায়ার ফিঙ্গার সম্ভবত তাই হবে। আগুনের কালার, ফুলও উপর দিকে উঠে যায়, উপরের দিকে। হ্যাঁ, এবং যখন ফুলটা হয় না, এটা কি মানে শীতের সিজনে হয় নাকি এখনো হয় কম বেশি? এখন হয় না, এই সময় তো আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ,
কিংবা মার্চের দিকেও হতে পারে। তো এই বাগানের মেইন আপডেট আমি আরো শীতকালে অবশ্যই দেবো আপনাদেরকেও, যারা দর্শকরা দেখছেন। মানে এটা শীতকালে ফুলে ভরে থাকবে, এই যে বোগেনভিলিয়া বা যে শুধু ফুল গাছ দেখছেন শীতকালে। এই যে পাশেই শীতেরই গাছ, শীতও ঠিক না, ফেব্রুয়ারি মার্চের দিকে, এটা নীলমণিলতা। নীলমণিলতার ফুলগুলো ছোট ছোট হয়, ভীষণ সুন্দর। এটা দেখতে হলে ফেব্রুয়ারি মার্চ ওই সময় আসতে হবে। হ্যাঁ, তো দর্শক যারা আছেন অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন। এই বাগান শীতকালে আরো দ্বিগুণ সুন্দর হয়ে যাবে। এখনই মারাত্মক সুন্দর, কিন্তু শীতকালে যদি আসেন চারিদিকে পাতার সঙ্গে এত ফুল থাকবে যে কল্পনার বাইরে সেটা। তো অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন, আমি শীতেও অবশ্যই আপডেট দেবো এই দিদির বাগান। আচ্ছা, পাশেই ওই তো সব বোগেনভিলিয়া অনেকগুলো আর কি না? হ্যাঁ, অনেক জাতের বোগেনভিলিয়া আছে। এই ক্যালামন্ডা, হ্যাঁ, এই মুহূর্তে ফুল নেই। হ্যাঁ, এটা জুই ক্যালামন্ডা, তাও এই বোগেনভিলিয়া তাও একটা ফুল এখানে আসা শুরু হয়েছে আর কি, টুকটাক এসছে আর কি। ভেরিগেশন, মিষ্টি কালার, এটা ভেরিগেটেড পাতা, এটা লাল রঙের ফুল। আচ্ছা, এগুলো কোথা থেকে কালেক্ট করো যদি কেউ নিতে চায়? এগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি। এটা দিনহাটার দেব নার্সারি থেকেও কালেক্ট করেছি। সাথে আমাদের পরিচিত এক দাদা, এখন আর উনি গাছ করেন না, ওনার কাছ থেকে আনা। আর অনেক গাছই আমরা বন্ধুরা নিজেদের মধ্যেই গিফট আর কি আদান প্রদান করে হয়ে যায়। আর এই কাঠচাপাগুলো কতদিন আগে? কাঠচাপাগুলো এটা 2 বছর হয়ে গেছে। সাদাটা? সাদাটা। আর এটা হচ্ছে লাল কাঠচাপা। হ্যাঁ, লালের সাথে হলুদ একটা বাই কালার টাইপের, ভীষণ মিষ্টি। এটা আমার বান্ধবী দিয়েছে, ও ডাল থেকে চারা করে দিয়েছে। এই কাঠচাপাটাও ডাল থেকে চারা করা। আমার যে দিদির কথা বললাম, পদ্ম দেন, আমি ওনাকে পদ্ম দিদি করে ডাকি। আচ্ছা, ও পদ্মের প্রচুর ভ্যারাইটি নাকি? প্রচুর ভ্যারাইটি, এবং উনি অনেক গাছ টাছ দেন। এদিকটাকে দেখিনি, দেখুন বেশ সুন্দর ঝুলিয়ে, একদম নার্সারি লুক। নার্সারিতে আপনার যেরকম সুন্দর সুন্দর গাছ এরকম ঝুলিয়ে রাখা হয়, ঠিক সেইভাবে বেশ সুন্দর সুন্দর গাছ ঝুলিয়ে রাখা। তো সেগুলো একটু দেখাই আপনাদেরকেও। এটা হচ্ছে ভ্যান্ডা অর্কিড, নাম আছে এখানে। ভ্যান্ডা অর্কিড, বেশ সুন্দর। এটা কালারটা কিন্তু অরেঞ্জ কালার, দারুণ লাগছে। এই বাগানে শুধু ফুলই এখন আর আটকেনি, আস্তে আস্তে কিন্তু ফলও জায়গা করে নিচ্ছে। ফল আছে, ড্রাগন হয়ে আছে না? হয়ে আছে ওই দিকটা। হ্যাঁ, দেখুন এদিকে কিন্তু ড্রাগন হয়ে আছে, মোটামুটি 2টো বোধহয় দেখা যাচ্ছে। আমি দেখো ছোট টবে আমার এত সুন্দর, আরো ছোট ছোট হয়ে আছে। হ্যাঁ, অনেক হয়ে আছে, প্রচুর। অলরেডি আমি 5খানা ফল পেয়েছি। আমার টবটা দেখো একদম ছোট, একদম 10 ইঞ্চি মতন টব হবে এটা। হ্যাঁ, শুধু মাঝে মাঝে খাবারটা দিতে হয়। বড় টব ছাড়াও যে হয়, মানে যারা অনেকেই আছেন যারা ভয় পান যে বড় লাগবে টব, সেরকম ব্যাপার নেই, একটু জাস্ট যত্ন করতে হবে। অনায়াসে হয় মোটামুটি। আচ্ছা, এটার মিডিয়াটা কিভাবে তৈরি করেছো? মাটিটা? এটা মিডিয়া আমি বালি, মাটি, ভার্মি 3টা সমান অনুপাতে দিয়েছি, এবং যেটা আমি এখন দিচ্ছি হাড় গুঁড়ো দিয়ে রেখেছি। হাড় গুঁড়ো 2 মাস পর পর একটু করে দেই। হাড় গুঁড়োটা কিন্তু এর দারুণ চাহিদা, মানে ড্রাগন গাছের জন্য হাড় গুঁড়োটা খুব মানে দরকারি উপাদান একটা, এটা লাগবেই একদম। এটা, আর সাথে আমি একটু বাদাম খোল দিই। হ্যাঁ, বাদাম খোলে জল অবশ্যই নাইট্রোজেনের জন্য দারুণ একটা যোগান। শেডের নিচে থাকলেও রোদ পায় এখানে, ভালো রোদ আসে। কালার দেখুন, এক এক কালারের, অসম্ভব সুন্দর। এরকম আরো অনেকগুলো আছে, সবগুলো এই সময় ফুল দেখাতে পারছি না, সবগুলোতে ফুল নেই, কিন্তু যে কটা আছে সত্যি অসাধারণ সুন্দর ফুল। এই যে এগুলো সমস্ত হয়া, বিভিন্ন জাতের হয়া, অত নাম আমি বলতে পারবো না, কিছু কিছু নাম আছে বলতে পারবো। এই যে সবকিছুতে ফুল, মানে আমার এই যে জায়গাটা না এত সুন্দর হয়া হয়, সেজন্য আমি ওইদিকে, এই যে এইটাতে হয়ে আছে। হ্যাঁ, দেখো এখানে বেশ সুন্দর ঝুলে আছে, দেখুন একদম। হয়ার বিভিন্ন ভ্যারাইটি, নামগুলো বিভিন্ন রকম মনে রাখা ভীষণ কঠিন। ভেবেছি ট্যাগ এরপরে করব, নাম বলা মুশকিল হয়ে যায়। আচ্ছা, এটা পাশেরটা, এই যে সবকিছুতে দেখো কুড়ি আছে, কিন্তু এই যে পেডাঙ্কেল উপরে এগুলো আসবে, এখানেও আছে। এটা দেশি ভ্যারাইটি। হ্যাঁ, এখানেও দেখো কুড়িতে ভর্তি। এই যে এগুলো হাইব্রিড ভ্যারাইটি, বিভিন্ন জাতের, বিভিন্ন নাম। আচ্ছা, এটা আমার প্রথম হয়া, এটা একটা স্পেশাল হয়া। হ্যাঁ, এটা পিউবিকালিস হয়া, পিউবিকালিস। এটা প্রচন্ড সেন্টেড হয়া, কিন্তু গন্ধটা রাত্রে মানে ধরার মতো। হ্যাঁ, গন্ধটা নিতে রাত্রে আসতে হবে। টাচে মনে হচ্ছে যে প্লাস্টিকের ফুল, একদম এরকম। হ্যাঁ, ফিলিংসটা একদম। এটাকে বলা হয় ওয়াক্স ফ্লাওয়ার। এটা আমার সবচেয়ে পুরনো গাছ,
প্রথম গাছ আমার এক বান্ধবী চারা এটা দিয়ে ডাল শুরু আর কি। দিয়েছিল, এটা দিয়ে আমার হয়া শুরু। আর এই গাছটা থেকে প্রচুর চারা করেছি, অনেক জনকে Cutting দিয়েছি। করে করে। হ্যাঁ, আমরা আমাদের গ্রুপের সবাইকে মোটামুটি কাটিং করে ডাল দিয়ে দিয়ে এই গাছটা প্রচুর বাড়িতে গেছে। সঙ্গে এখানে আরেকটা আছে, এটা খুব বাহ, এটাও তো সুন্দর, অসাধারণ সুন্দর কালার। একদম দেখাই এটা অসাধারণ। সবাইকে, দারুণ এবং বেশ সুন্দর, একদম গোল হয়ে আছে। কালারটা দেখাই সবাই আপনাদেরকে, কালারটা দেখুন, পুরো পিঙ্ক, মাঝখানে একটু জাস্ট ডিপ ওই খয়েরি বা লালের মতন ছোপ, অসাধারণ দেখতে। যাদের বাড়িতে রোদের সমস্যা, যে রোদটা কম, তারা তারা যদি এগুলো এই অনায়াসে গাছ একদম করতে পারে। করে না, ভীষণ ভালো। আর প্রত্যেকটা হয়া সেন্টেড, যার ফলে কি হচ্ছে, সন্ধ্যাবেলা মিনলি স্মেলটা ছড়ায়। একদম সন্ধ্যার পর থেকে রাত্রিবেলায় বেশি। আমি রাত্রিবেলা রাত্রিবেলায় একটু বাগানে আসবই ঘুরলে একদম মানে একদম। মনটা শান্তি হয়ে হ্যাঁ, যাবে। এখানেও আছে একটা হয়া, এটাতেও প্রচুর কুড়ি আছে। এই যে এখানে একটা পেডাঙ্গেল এসছে। হয়ার একটা বিষয় হচ্ছে সঠিক জায়গা, তাই মাঝে মাঝে এই জায়গা প্লেসটা চেঞ্জ করে দিই, যে কোন জায়গায় কোন হয়াটা, যেমন এখান আচ্ছা। থেকে এগুলো মাঝে মাঝে নাড়িয়ে দিতে হয় একটু, আচ্ছা, যাতে হয়া রোদ আর তার প্লেসটা ঠিক বুঝে পায়, তো মাঝে মাঝে সরিয়ে দিতে হয়। মানে সবগুলো কি জায়গায় চেঞ্জ করতে হয় নাকি না, যে এক জায়গায়? যেখানে এখানে হয়ে গেল তো হ্যাঁ। এটা ওর পারফেক্ট জায়গা। আচ্ছা, যেটা ঠিক যে আছে। পজিশন হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। মানে রোদ বা নিজেকে টেম্পারেচার খুঁজে খুঁজে নিতে হবে কোন জায়গায় কার জন্য পারফেক্ট। এটা রোদে থাকে। এটা অ্যাকচুয়ালি বৃষ্টিতে টপটা ভেঙে গেছিল, তাই তুলে শেডে রেখে দিয়েছি, মাটিটা নাড়া হয়েছে তো। এবং বেশ ছোট টবই, একদম প্রায় ছোট টবে, 8 ইঞ্চি বোধহয় টব, তার মধ্যে বিরাট নাকচাপাও খুব অল্প মাটিতে বেশ সুন্দর হয়ে হ্যাঁ, যায়। অল্প মাটিতে সুন্দর হয়, প্রচুর ফুল হয়। হ্যাঁ, এই কাঠচাপা এই নাকচাপা কাঠচাপা- এই দুটো ছাদ বাগানে কিন্তু একটা একদম। লাগবেই, যাদের হ্যাঁ। একটু বড় ধরনের গাছ পছন্দ। একদম। ওইটা এখানে আরেক- কিছু ইনডোর আছে, হয়া আছে, প্রচুর আছে। আমার হয়ার প্রচুর কালেকশন। ও আরেকটা হয়া দেখাচ্ছি, বাহ, এটা পাতাটা অন্যরকম হ্যাঁ দেখতে। হয়া, এটা টাইগার লিপস্টিক বলা হয়। এটা ফুলটা ছোট ছোট হয়, ফুলের কালারও এই টাইপেরই হয়। আপাতত এই মুহূর্তে ফুল নেই, কিন্তু এটা পাতাটাই এত সুন্দর, যে পাতা দেখেই পাতা থাকা দেখি, যায়। হ্যাঁ। হ্যাঁ, এখানেও আরো আছে গাছ, প্রচুর হয়া। এগুলো ডিসচিডিয়া, এটা হয়ারই আর এক ধরনের Variety ভ্যারাইটি, একটা। ডিসচিডিয়া। এরকম প্রচুর বেশ আছে। সুন্দর, এগুলো ঝুলিয়ে দিয়ে দারুণ লাগে। এভাবে কিন্তু প্রত্যেক আপনারা ছাদ বাগানে যারা করছেন, এভাবে সাইড দিয়ে ঝুলাতে পারেন, যদি আপনাদের একটু শেড থাকে তার তলায়। তো ডিরেক্ট সানলাইটে এগুলো গাছ ঠিক একটু সমস্যা হবে, তাই তো? ডিরেক্ট সানলাইটে পাতাগুলো পুড়ে যায়। পুড়ে এই যে যেমন দেখো এখানে, এটা একটু সাইডে পাতাগুলো, ছিল, হ্যাঁ, হ্যাঁ, পাতাগুলো পুড়ে গেছে, তারপরে আমি উঠে এখানে শেডে রেখেছি। তুলে দেওয়া হলো। হ্যাঁ, প্লাস বাড়িতে টেম্পারেচার কিছু সহ্য করতে পারবে, কিন্তু হ্যাঁ। ডিরেক্ট সানলাইটটা সহ্য করতে আর পারবে একটা সুবিধা কি, এই গাছগুলো বাড়িতে থাকছি না, জল দেওয়া, একবারে জল দিয়ে চলে যাও, ব্যাস, তুমি 7-8 দিনের জন্য জল দেওয়ার দরকার হয় না। ও আচ্ছা, একদিন দিলে 7-8 দিন। আচ্ছা, বাহ। মিডিয়াটা কোকোপিট, মেইনলি কোকোপিট, তারপরে কোকো হাস্ক, এই সমস্ত দিয়েই তৈরি করি। কোকোপিটটা যেমন জলটা ধরে রাখে আর কি। হ্যাঁ, আর আমার এই মিডিয়া, এদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট চলছে। আমি সঠিক মিডিয়াটা খোঁজ করছি, দেখি নিশ্চয়ই বাড়াইছে পেয়ে সুন্দর। যাব। হ্যাঁ, এক একটা হয়াতে এক এক ধরনের মিডিয়া ইউজ করেছি, দেখি কোনটা কার ভালো হয়। ভালো হয়। হ্যাঁ, এটা এই বাবা, এত লম্বা পাতা এটা। হ্যাঁ, এটা বিশাল লম্বা পাতা। এটা সুন্দর, বেশ ছিটে ছিটে। হ্যাঁ, নামটা একটু কনফিউশন আছে আমার। দর্শক বিন্দু যারা দেখছেন, যারা নামটা জানেন অবশ্যই কমেন্ট করবেন। ইনডোর স্পেশালিস্ট কিছু আছে বাগানে, হ্যাঁ, বাগানি। এই যে এখানে আছে। বাহ, অপূর্ব সুন্দর কালার এবং শেপ গুলো দেখুন পাতার, দারুণ। তারপরে এটা হচ্ছে ভেরিগেটেড সিঙ্গোনিয়াম। গাছটার পাতাটা নর্মাল যে সিঙ্গোনিয়াম গুলো হয় তার থেকে একেবারে আলাদা। আলাদা। তো রীতিমতন মানে কিছু কিছু নার্সারিতেও এত ইনডোর ভ্যারাইটি পাওয়া যাবে না যত তোমার কাছে আছে। তো এগুলো কত বছর ধরে কালেকশন দিদি, এই ইনডোর গুলো? ইনডোর গুলো এই চলছে, মানে 2-3 বছর ধরে ইনডোর গুলো কালেকশন বিভিন্ন শুরু জায়গা থেকে করেছি। ঘুরে ঘুরে হ্যাঁ, মেইনলি এই শেডটা হওয়ার পরের থেকে করেছি, ইনডোর গুলো কারণ কালেকশন। হ্যাঁ, না হলে এগুলো ওই আমার বারান্দায় টুকটাক ছিল, বারান্দায় না ভালো হয় না, রোদ আলো হাওয়া গাছের জন্য ভীষণ দরকার। ইনডোর প্ল্যান মানে যে ডিরেক্ট ঘরের ভেতরে চাপ দেওয়ালে হতো একটা, তা কিন্তু ইনডোর না। প্ল্যান ঘরের মধ্যে হবে না। সেটাই, এবার তাকে এমন জায়গায় একদম। ডিরেক্ট রোদটা লাগবে না, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আলো বাতাস মানে একদম, সেটা থাকবে একদম। এবার সেরকম যদি জায়গাটাই আদর্শ আর কি যারাই ইনডোর জন্য। ঘরের মধ্যে গাছ রাখতে চায়, তাদের অন্তত সপ্তাহে 2 দিন রোদে দিতেই হবে, গাছটাকে বের করে এবং দেবে, নাহলে সেটা ওর কম গ্রোথ ঠিকঠাক রোদে, হবে না আর কি। সারাটা দিন রোদ পাবে, কম রোদ আর কি, হালকা। সেই জন্য আমার ছাদেই ভালো, আমি সব গাছ ছাদে রাখি। এখানে রোদও পাচ্ছে, ফুলও ফুটছে। এবার যেগুলো ফুলের গাছ ইনডোর কিন্তু ফুল হয়, যেমন এই যে
অ্যান্থোরিয়াম, এগুলোর হালকা একটু রোদ লাগে, আমি এদিক ওদিক করে নেই। তাছাড়া এমনি ঘরেও রাখা যাবে, মাঝে মধ্যে বাইরে সপ্তাহে একদিন বা দুদিন বাইরে। ফুলটা ভালো হবে, ওই রোদটা একটু লাগবে, ফুল পেতে গেলে রোদ লাগবে। তো এদিকে প্রচুর ভ্যারাইটি আছে, সবগুলো ধরে ধরে নাম বলতে গেলে হয়তো প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা। একটা জিজি, আমার জিজির কালেকশন দেখাই। এটা ভেরিগেটেড জিজি, বাহ। হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক জিজি, আর এটা নরমাল জিজি। এবং এটা গিফটেড গাছ, বাকি দুটো আমি কিনেছি, টপ সহই আমাকে দিয়েছে। বাহ। ঠিক আছে, এবার মনে হচ্ছে একটু রিপোর্ট করতে হবে, যেমন এটা রিপোর্ট করতে হবে, টপটা বেঁকে গেছে, করব রিপোর্ট। সেগুলোর কি জায়গা চাইছে? সেগুলোর জায়গা চাইছে। তো আমার এগুলো সমস্ত বিভিন্ন রকম শখ। আমি যেটা করছি, একটা জিনিস দেখ, এই অ্যান্থোরিয়াম গুলো আমি লেকাতে, এটা কি মিডিয়া? এটা মিডিয়াটা, এটা লেকা বল। আচ্ছা, এটা লেকা বল, তার মধ্যে আর কি, হ্যাঁ এই যে এগুলো লেকা বলে, এটা মাটি দিয়ে পোড়া মাটি আর কি, পোড়া মাটি। হ্যাঁ, তো জল অল্প দিতে হবে, জাস্ট নিচের দিকে যেন জল থাকে। হ্যাঁ, এই দেখো সুন্দর শেকড় হয়েছে, গ্রো করেছে শেকড়। দারুণ। তো এই মিডিয়াতেও মানে করা যায় এটা? জলটা বেশি হলে কি হবে, যে পাতায় একটু সাইডে একটু পুড়ে যাওয়ার মতো, বেশি জল হয়ে গেছে। জলটা নিচের দিকে থাকলেই ভালো হয়, এখান থেকে শেকড়টা নেবে। কিন্তু মানে পাবে ও, ওটা আমি দেব নার্সারি, আমি মোটামুটি বলতে গেলে অনেক সময় অর্ডার দিয়েও নিয়ে আসে আমার জন্য, হোম ডেলিভারি করে আর কি। হ্যাঁ, হোম ডেলিভারি। এবং এমনও আছে যেগুলো পাওয়া যায় না, যেমন লেকাটা আমি বললাম লেকা লাগবে, এনে দিল, এরকম সুবিধাটা আছে। তো পাওয়া যায় বলে বলে। তারপরে এখানে আরো অনেক ফিলোডেনড্রন, এগুলো লোকাল। বনসাই শুরু হয়েছে আর কি? এটা বনসাইটা করছি, যে বনসাই স্টার্ট করেছি, তো এখনো অবধি এই আছে, একটু ইচ্ছে আছে এটাকে এইভাবে করার। হ্যাঁ, শেপটাকে বেঁকিয়ে, হ্যাঁ ওই তার দিয়ে বেঁকিয়ে আমি এইভাবে রেখেছি, এখনো হয়নি। আমি গোড়াটাই মেইনলি, কান্ডটাকে এখন মোটা করছি, তাই একটু বড় টবে দিলাম এবার। তো এটার একটু রোদ লাগবে মনে হচ্ছে এখানে, এটা এইগুলো একটু রোদ লাগবে, গ্রোথটা একটু কম। এই সাইডে দিয়ে দিও। হ্যাঁ, ওই সাইডে দেয়ালের থেকে ভেঙে নিয়ে এসে লাগিয়েছিলাম। হ্যাঁ, ও দেয়ালের সাইডে এমনি যে হয়ে যায় আর কি, এমনি হয়ে যায়। পাকুর বাড়িতে রাখা নাকি খুব ভালো শুনেছিলাম। তারপরে এখন মনে হচ্ছে যে এটা এই বছরে এই টবে দিয়েছি, যে একটা বনসাই করি তাহলে দেখি। এটা বয়স কতদিন? এটা 1.5 বছর হবে। আচ্ছা আচ্ছা, 1.5 বছর। হ্যাঁ, তখন এই 1.5 বছর কিন্তু মোটামুটি বেশ একটা ভালো শেপ নিয়েছে, গোড়াটা খুব সুন্দর হয়েছে। এইটার মিডিয়াও কি ওই সেম? মিডিয়া সেম না, এটাতে ভার্মিটাই বেশি। আমি বনসাই নতুন, এটা নতুন হাত, মানে যার ফলে কি হচ্ছে এখন ওই 1 বছরের বেশ সুন্দর শেপ নিয়ে অলরেডি আসছে। আমি 1.5 বছর থেকেই মেইনলি বনসাই করা শুরু করেছি। এখন সব জায়গায় দেখলাম যে সবাই বলে আগে গাছে গ্রোথটা করে নাও, তারপরে পাতা, তো দেখি কতদিনে হয়। সাথে এইখানেও একটা বনসাই আছে, এটা একটু অন্যভাবে করেছিলাম আমি, তো অযত্নে আছে। হ্যাঁ, স্নেক প্ল্যান্ট ছোট করে দিয়ে রেখেছিলাম, বেশ বড় নিয়ে নিয়েছে। হ্যাঁ, ওগুলোকে তুলে পরে অন্য পটে দিয়ে দিও। হ্যাঁ, দিয়ে দেব, এখানে রাখবো। নামটা তো মনে করতে পারছি না। সেটা বেশ সুন্দর পাতাটা। তো দর্শক যারা দেখছেন, যারা এটার নাম জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। বেশ সুন্দর গাছটা, দেখুন একটু ভালো করে দেখাচ্ছি জুম করে, বেশ সুন্দর এটাও। এখানে আরেকটা বনসাই আছে, বনসাই চলছে আর কি 1-1.5 বছর ধরে। হ্যাঁ, চলছে। এগুলো জাস্ট বনসাই কয়েকটা নিয়ে বসেছি, দেখি। তো এই জায়গাটায় অরিজিনালি ঘুরে মনে হচ্ছে না নার্সারিতেই, আমি নার্সারি ভিজিটই করছি, এই বিশেষ করে এই শেডের পোরশনটা। আর এত কালেকশন, মানে একদম সত্যি কোনো অনেক নার্সারি আছে যেখানে নেই, মানে অনেক নার্সারিতেই এত কালেকশন পাবেন না যত কালেকশন এই দিদি এই ছাদের তলায় রেখেছে। দারুণ, সত্যি অসাধারণ সুন্দর। আর এইগুলো কি কি ভ্যারাইটির সব এখানে আছে? এটা হচ্ছে লাল রঙের অ্যামেরিয়ালাস লিলি, হয়েছে শেষ প্রায়। এবার অ্যাকচুয়ালি এগুলো খুব রোদ লাগে, প্রচুর সানলাইট লাগে। তো আমি এই সাইডটা অ্যাকচুয়ালি রোদটা যাতে পায় সেইভাবেই করেছি, বিকেলবেলা রোদটা আর কি ঢুকে দিই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এগুলোকে একটু জায়গা পরিবর্তন করে দেবো, যাতে ফুল অলরেডি চলে এসে, এখানেই ফুল হয়েছে। এটা হোয়াইট কালারের, এটা প্রচুর ফুল দিল। আপাতত এখন বন্ধ আছে, এখানেই অনেক রোদ আসে। অ্যাডেনিয়াম আছে, আমি এটা মানে শুয়ে দিয়েছি, দেখি এইভাবে করার ইচ্ছা। এখানে এইভাবে কিভাবে তৈরি হয় আর কি। আর অ্যাডেনিয়ামের পাশে এই যে এটা বেশ সুন্দর শেপ হয়ে সেমি বনসাই হয়ে যাচ্ছে এটাও। হ্যাঁ, ওটাও বনসাই টাইপের, একটা ক্যাকটাস টাইপের গাছ। এই ক্যাকটাসটা দেখুন, বেশ দারুণ লাগছে কিন্তু। এটাও একটা ছোট্ট টব, মোটামুটি বোধহয় 6 ইঞ্চি হবে।
6 ইঞ্চি টবে এরকম বেশ সুন্দর একটা ক্যাকটাস, পাতাটাও বেশ সুন্দর। ইনডোর প্ল্যান্টের এই এটাতে কিন্তু ফুল হয়, ফুল হতে অনেক বড় গাছ হয়ে যায়, বিশাল লম্বা হয়। আচ্ছা, তারপরে ফুল হয়। যাও এটা তারিখে রিপোর্ট করতে হবে কি পরে? হ্যাঁ হ্যাঁ, রিপোর্ট করতে হবে, কিন্তু আমি এত কাটা না, আমি এখানেই রাখবো ভাবছি। আচ্ছা, আর এটা কি? আচ্ছা, এটা একটা পেপারিমিয়া, নরমাল পেপারিমিয়া, গ্রিন পেপারিমিয়া। এটা প্রচন্ড মানে ছোট্ট একটা টবেই দেখো কিভাবে, ছোট্ট মানে একদমই ছোট্ট একটা টব, মানে যেরকম সাইজের গ্রো ব্যাগ হয় সেরকম সাইজের টব, ওইরকমই একটা টবে আছে। এবার এটাকে আমি এখানেই রাখি, কারণ এই ডালগুলো খুব নরম, এগুলো বেশি হাত পড়লে ভেঙে যেতে পারে। আর এটাই আমি আর একটা জায়গায় করেছি, একদম ছোট্ট টবে, যাদের জায়গার অসুবিধা, এই তো একদমই ছোট্ট, হ্যাঁ, তারা এরকম করে এগুলো হ্যাঙ্গিং, তো এটাকে আমার ইচ্ছা আছে হ্যাং করার। এটাতে ফুল হয়, লম্বা 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 ধরনের ফুল হয়। কি ভ্যারাইটি, কি নাম বলে এটা? এটা পেপারমিয়া। আচ্ছা আচ্ছা, তো দেখুন টবটার সাইজ দেখুন, এই যে হাতে ধরা আছে, তো যাদের জায়গা কম, যে ঝোলাবেন, স্পেস ছোট ছোট্ট ব্যালকনি, তারা কিন্তু এটা অবশ্যই করতে পারেন। আর এটার ফুলটার কালার কি হয়? ফুলটা সব গ্রিনই হয়, গ্রিন কালার, গ্রিনও ঠিক না, গ্রিনের সঙ্গে একটু কালচে মিক্স থাকে। আচ্ছা, ফুলটা এই শীতের দিকেই হয়। নতুন যারা বিশেষ করে যারা ব্যালকনিতে গার্ডেন করবে, ছোট্ট হয়তো সামনে বারান্দা আছে, তারা কিন্তু তাহলে এটা অবশ্যই রাখতে পারে। আর আমি এখানে একটা কথা বলবো, মানে ছোট টব যে বাগান করতে গেলে বড় বড় টব দরকার সেরকম কোনো ব্যাপার নেই। চাইলে ছোট টবে আমরা অনেক গাছ করতে পারি, একদম পুচকি টব, এটা ওই 4 ইঞ্চি মতন টব। এটা উপরের দিকে ছিল জন্য এখন হেলে গেল গাছটা, কিন্তু এই ছোট্ট টবে একটু খাবার দিয়েই কিন্তু গাছ রাখা যায়। হ্যাঁ, তো বাগান করার সদিচ্ছা থাকলে মানে কোনো বাধা দাঁড়াবে না, কোনো বাধাই, কিচ্ছু বাধা। তো এই যে এখানে টবগুলো দেখুন, এই যে অ্যাডিনিয়াম বা বাকি গাছ যেগুলো বসানো আছে, এগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্ট, ইভেন গ্লাসেও চারা করা হচ্ছে। চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা এইটা ধরতে হবে, ডাল কেটে এবার বসাবো, দেরি হয়ে গেল। আর এটা একটা নতুন গাছ এনেছি, ফুল হলুদ রঙের, এখানেই রাখলাম, একটু ছড়াক, তারপরে ভালো জায়গায় দেবো, আর একটু বড় টবে। আর এদিকে একটা লেবু, এটা কি ভ্যারাইটি এখনো শনাক্ত করা হয়নি, তবে ছোট অবস্থায় দেখে তো সেই সুইট লেমন যেরকম সেরকম লাগছে, কিন্তু বেশ বড় একটু হয়ে আছে। আবার এটা ওই হ্যাঙ্গিং করা যাবে, গাছের শেপ দেখেই বোঝা যাচ্ছে। এটা হ্যাঁ, এটা কিন্তু এখন অর্নামেন্টাল কিনা জানি না, শুধু অর্নামেন্টাল যদি হয় তাহলে হয়তো একটু টকি লাগবে খেতে। না, অর্নামেন্টাল না, এটা খাওয়া যায় বলে। আচ্ছা, আনার এটাও কিন্তু ওই সেম এরকম হ্যাঙ্গিং স্টাইলেও করা যাবে এটাকেও, কারণ এটাও লতানো। তো আমরা সাধারণত ডালিম গাছ সবাই দেখেছি বড় হয়ে যায়, তারপরে গিয়ে ধরুন ডালপালা ছাড়ে, কিন্তু এটা কিন্তু একদম সমস্ত ডালপালা শুয়ে এরকম ঝুলে পড়ে, এবং দেখো এবং ডালিম ধরেও আছে, গুটিও সেট হয়েছে, শুধু একটা না, ওইদিকেও। তো বা আপনি যে সমস্ত দর্শকবৃন্দ বা নার্সারিতে যদি কেউ থেকে থাকেন যারা ভিডিওটা দেখছেন, তাহলে অবশ্যই এই ভ্যারাইটিটা কি সেটা একটু জানাবেন কমেন্টে। কামিনী, হ্যাঁ কামিনী, ওইটা কি বনসাই টাইপের, হালকা বনসাই টাইপের হয়ে গেছে? হ্যাঁ, এটা বনসাই কামিনী। যখন ফুল হয় প্রচুর ফুল হয়, এটা প্রচুর ফুল হয়, এবং প্রত্যেকটা ডালে ডালে ফুল হয়, কুড়ি আসছেও। এটা তো সিঙ্গেল পাপড়ি, যেটা হ্যাঁ সিঙ্গেল, কিন্তু কালারটা বেশ সুন্দর, বীজও হয়ে আছে। হ্যাঁ, তো দেখুন অনেকে হয়তো অ্যাডিনিয়ামের এরকম বীজ দেখেননি, তাদের জন্য এটা দেখাচ্ছে। বেশ অ্যাডিনিয়ামের বীজগুলো দেখুন লম্বা শেপে, প্রচুর বীজ, মানে এবার অ্যাডিনিয়ামে এত বীজ হচ্ছে, প্রচুর বীজ। এই বীজ থেকে আবার চারা তৈরি করা যাবে? হ্যাঁ, এই যে চারা হয়েছে পাশেই, ক্যামেলিয়া বোধহয় এটা ক্যামেলিয়া। হ্যাঁ, আর উপরে এটা কি? উপরে এটা হলুদ কাঞ্চন। ও হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, উপরে হলুদ হয়ে ফুল ফুটে শুকিয়ে গেছে। হলুদ কাঞ্চন ফুল ভালো লাগে, সাদাও হয়, শুকিয়ে গেছে। আর এই পাশে একটা ফুরুষ আছে। বাহ, এটাও তো বেশ বনসাইয়ের মতো লাগছে। এটা বনসাই হয়েছে। বাহ, দুর্দান্ত। আর তার পাশে এটা একটা সাদা টেকোমা। এটা এখান থেকে সরাতে হবে, এটা রোদ পাচ্ছে না তো, ফুল তাই নেই, প্রচুর রোদ লাগবে আর কি। হ্যাঁ, এটাতে রোদ লাগবে। আর এখানে একটা গাছ আছে, এটা হচ্ছে তোমার ডবল পেটাল মধুমালতী, প্রচুর ফুল ফুটে গেল এই মুহূর্তে, এখন ফুল নেই। পাশে দেখো, এটা হচ্ছে এই যে মৌটুসি বলে,
মৌটুসি, হ্যাঁ আচ্ছা এটা ফুলটা দেখেছো কি সুন্দর। দারুণ আর অসাধারণ ফুলের সুন্দর। একটা জিনিস আমি বলি আমার ভীষণ ভালো লাগে, দেখলে মনে হবে কি 5জন ডল বা পুতুল বসে আছে। বাহ, পাঁচটা পুতুল মানে পুতুল পাঁচটা বসে আছে পাশাপাশি এরকম ফুটলে এরকম মনে হয়। ভীষণ ভীষণ ইজি গাছ, যেখানে সেখানে চারা হয়। দারুণ অসাধারণ সুন্দর ফুলটা। ফুলটাও ভীষণ সুন্দর, বলা হয় জংলি ফুল, কিন্তু আমার এত প্রিয় আমি 2-3টা করে গাছ রেখে দিয়েছি। কিন্তু দেখিনি, এটা আমিও দেখিনি, যে আমার কাছে নতুন গাছটা বেশ সুন্দর লাগলো, ভীষণ সুন্দর ফুলটা ফুটে আছে। এইখানে বাহ অর্কিডটা সুন্দর কালারের। এটা নর্মাল সোনিয়া অর্কিড, এটা কিছুই দরকার হয় না, দেখো শুধু নারকেল ছোবড়ায় রেখে দিয়েছি। এখানে আছে, এখানে এরকম পুরনো অংশগুলো শুকিয়ে যায়, কিন্তু পাশ থেকে আবার নতুন চারাও হয়। তো এই অর্কিডের একটা গল্প আমারও আছে। আমি তো অ্যাকচুয়ালি মেইনলি ফল নিয়ে আমার ইসে, আর ফুলের মধ্যে খুব ওই একটা মানে বাগানে একটা জবা না থাকলে সরি মানে একটা গোলাপ না থাকলে কিরকম হয়, ওই একটা গোলাপ আর পুজোর জন্য কিছু জবা লাগে, দুই একটা জুঁই, এগুলো দিয়ে শুরু। আচ্ছা, তো অর্কিডটা কিন্তু দেবনার্সি থেকে আমার প্রথম গিফট করেছে, আচ্ছা মানে ওই শুরু করার জন্য। তো যাই হোক এখনো মানে গাছটা সবে আর কি গ্রো হচ্ছে, তো ফুল এখনো আসেনি। এই পাশে দেখো আরেকটা আছে, এটা কালারটা ভীষণ মিষ্টি, ফুল হলে তোমায় ছবি পাঠাবো। বাহ, এই যে কুড়ি চলে এসছে। তো এগুলো সব আবার এই নেক্সট আশা করি যখন আবার আসবো, আশা করি তখন হয়তো এগুলো ফুলও দেখাতে পারবো আর কি সবাইকে। তো অবশ্যই সবাই চ্যানেলে জুড়ে থাকবেন। তো পাশে এগুলো, এটা কি আছে? এটাও একটা হয়, আর এটা পাতাটা খুব সুন্দর আর প্রচুর ফুল। দেখো আমার প্রত্যেকটা হয়া গাছে ফুল আছে, এটাও হয়া, এটাও একটা হয়া, এই দেখো কুড়িতে ভর্তি। মানে আমার ছাদটা হয়ার জন্য ভীষণ আদর্শ, আর আমি যার ফলে আমার ভীষণ প্রিয় হয়াটা। হ্যাঁ ভীষণ প্রিয়। এদিকে একটা লেবু করা আছে, আর এখানে বেশ কিছু আরো জলের গাছ আছে। এটা ওয়াটার পপি, হলুদ রঙের ফুল হয়। এটার সমস্যা একটা আছে, প্রচুর গাছ হয়ে যায় তখন ফুল বন্ধ হয়ে, তুলে 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 করতে হয়, কমলে তখন। হ্যাঁ এটা নরমাল চাঁদমালা যেটা, সেটা আমার এবার রিপোর্ট করা হয়নি গাছটা। পাশে দেখো এই যে প্যারটস ফেদার এটা বলে, এটা রোদ পেলে লাল হয়ে যায় উপর অংশটা, প্যারটের ফেদারের মতো লাগে। এটাও ওই চাঁদমালা টাইপেরই, এগুলো সব রিপোর্ট করতে হয়, তুলে তুলে বসাতে হবে। আর এখানে একটা আছে ডিস্টিডিয়া, এটা আমার দেব নার্সারি থেকে গিফটেড গাছ। ফুল হয় না, পাতাও তো দিচ্ছি না, মানে ফুলও হয় না, পাতাও হয় না, শুধু ডাল ডাল, এটাই পাতা আর কি। হ্যাঁ হয়তো একদম ডালেরই সব মতনই লাগছে, বেশ দারুণ। এটা ভীষণ সুন্দর একটা গাছ, এইভাবেই আছে, খাওয়ার বেশি দিতে হয় না, শুধু একটু জল। হ্যাঁ এই যে হয়াগুলো আমার দেখছো, এগুলো খাওয়ার ভীষণ কমই দেই বলতে গেলে। মানে যারা আর কি খুব মানে লো মেইনটেনেন্স করে আর কি কাজ করতে চায়, লো মেইনটেনেন্সের মাধ্যমে, তাদের জন্য এই ধরনের হয়া বা এই ধরনের গাছগুলো কিন্তু আসলে মাসে একবার যদি একটু গ্রোয়িং পিরিয়ডে খাওয়ারটা দেওয়া হয়, অর্কিডের যে গ্রোয়িং এনপিকেটা আছে সেটা যখন, হ্যাঁ ব্যালেন্স, ওটা আর অর্কিডে যারা দেয় আর কি যে এটা সেটা, আর যখন ফুল আসবে তখন আরেকটা আছে, ওটা শুধু ফুলের জন্য, ব্লুম বুস্টার, সেটা দিলেই হয়ে যাবে। হ্যাঁ মাসে দুবার, এটা একবার এটা একবার ব্যাস। আর জল খুবই কম লাগে, মিডিয়াটা এক এক রকম, তো জলটা সপ্তাহে একদিন দিলেই হয়ে যায়। মিডিয়াটাও একটু দেখাই, এটা মিডিয়াটা কি? এটার মিডিয়াটাতে কোকোপিট, বালি, ভার্মি আর এই যে এগুলোকে বলে পারলাইট, এই দিয়ে করেছি। কিন্তু বিভিন্ন মানে প্রত্যেকটাতে আলাদা আলাদা মিডিয়া, এটা এক্সপেরিমেন্ট চলছে আর কি, যেটা সবথেকে সাকসেস হবে সেটা দর্শকবৃন্দ সবাইকে জানাবো পরবর্তীতে এসে। একদম সাকসেস, আর সাথে কি এক একটা হয়া মনে হয় মিডিয়াও এক এক রকম চায়, সেটা বুঝতে একটু সময় লাগবে। আমি হয়া করছি 2 বছর থেকে, বিভিন্ন রকম মিডিয়া এখন টেস্টিং চলছে। এখন অনেক এইদিকে দেখুন একটা ফিলিপাইন্স আখ, যেটা সেটা ব্ল্যাক আখ, তো দারুণ সুস্বাদু এবং খুব নরম হয়, সফট হয় একটা। তো দেখুন যাদের জায়গা একদমই কম, এরকম ছোট্ট একটা 10 ইঞ্চি মতন টব হবে, তো তার মধ্যেও কিন্তু এরকম আখ সম্ভব। এবং একটা ছোট্ট জাস্ট চারা বোধহয় লাগানো হয়েছিল না, একটা ছোট চারা লাগিয়েছিলাম, তারপরে সেটাকে রিপোর্ট করা আমার পক্ষে সম্ভব হয়নি। আবার আমি একটু দেখতেও চাচ্ছিলাম যে ছোট টবে আখ হয় কিনা। তো দেখুন একটার পাশাপাশি কিন্তু আরো বেশ কয়েকটা কিন্তু ছোট ছোট বেরিয়ে গেছে এবার। তবে আমার মনে হয় একটু বড় টবে দিলেই ভালো হবে, অনেক ফলন হবে। কিন্তু যাদের জায়গা নেই সেক্ষেত্রে ছোটতেও করতে পারবে, মানে একটা দুটো করে খেয়ে যাবে, যে ছোট টবে হবে না, একটা দুটো করে খেতে পারবে আর কি। একটা দুটো, আমার যেমন দুটো হয়ে যাবে, দুটো এদিকে, এটা একটা হয়ে গেছে, সবগুলোই হবে পরবর্তী, এটা যখন কেটে নেবে দেব ওটা করে নিয়ে নেবে। হ্যাঁ সেটা ঠিক, এটাও হয়ে গেছে একসাথে, কিন্তু দুটো দেখো হয়ে গেছে। তো নিজের
ছাদ বাগানে এরকম আখ ফুলিয়ে খাওয়া, এটা সত্যি মানে আলাদা একটা আনন্দ। আনন্দ ভীষণ। নিজের একটা এদিকে হলেও জামরুল গাছও হয়েছে, লাগানো আছে, হ্যাঁ, এই যে জামরুল। ড্রাগন, নিজের হাতে যেমন ফুল ঠিক আছে একটা বেশ সুন্দর একটা দেখার ইসে, কিন্তু ফল যখন বা কিছু খাওয়ার জিনিসও নিজের হাতে হবে, সেটাও করার পরে সেটার স্বাদ, কিন্তু স্বাদের থেকে বড় ব্যাপার যে আনন্দটা, সত্যি সেটা অসাধারণ। তো দিদি গাছগুলো তো সবাইকে দেখালাম, একটু বলবে যে এবার এগুলোর পিছনে পরিচর্যা কি আছে বা খাবার কিভাবে কি দেওয়া হয়? গাছের পরিচর্যা যদি বলি, আমি নিজেও বাড়ির পেছনে একটু সার তৈরি করি, পাতা পচা সার। মেনলি হচ্ছে তোমার যত পাতা আছে সমস্ত এক সাইডে ফেলে রাখে, সেখানেই সার হয়। সেই মাটিটা আমি ইউজ করি গাছ রিপোর্ট করার সময়। তারপরে সেটার সাথে আমি কোনো কিছু মেশাই না, নিম খোলটা মেশাই, আর হচ্ছে কিছু মেশাই না। এবার যেভাবে করি, মাসে একবার করে হাড় গুঁড়ো, নিমখোল, শিংকুচি, এটা একটা পরিমাণ আছে, হাড় গুঁড়োর থেকে অর্ধেক নেই শিংকুচি, আর সাথে ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট ধরো 2:2 আর কি, 2:1:1/2 এরকম একটা রেশিওতে করি। এটা প্রত্যেক মাসে আমি গাছে দেই, মাটির চারপাশে খুঁড়ে। আর যেটা করতে হবে, 3 মাস অন্তর অন্তর আমি মাটির ওপরের অংশটা পুরো খুঁড়ে দিই, দিয়ে মাটিটা ফেলে দিই ওইখানে। আবার সেটা মোটামুটি কয় ইঞ্চি? 2 ইঞ্চি কি 3 2 ইঞ্চি টব হিসাবে। হ্যাঁ, যেমন এটা ছোটটাও, তাই এটা একটু খুঁড়ি উপরে, যতটা ওঠে শেকড়, একদম রুট বলটা নষ্ট করা যাবে না, রুট বলটা যেন ইনট্যাক্ট থাকে। রুট বলে হাত দিলে গাছের খুব সমস্যা হয়, কারণ আমার লেবু গাছে হয়েছিল, রুট বলে কোনোভাবে লেগে গেছিল, সমস্ত পাতা ঝরিয়ে দিয়ে, যাই হোক গাছটা বেঁচে গেছে। সেই জন্য গাছকে নিজের সন্তান স্নেহে বড় করি আর কি। তো গাছকে ভালোবাসলে বিনিময়ে গাছও কিন্তু সেই ভালোবাসা রিটার্ন দেবে। আর যেটা করি, সপ্তাহে একদিন সমস্ত গাছগুলোকে ধুয়ে দিই, স্নান করিয়ে দিই। মানে এটা আমার না করালে ভালো লাগে না, জলটা একটু খরচটা বেশি হয়। রেগুলারও করে আর কি স্নান। অনেকে করে রেগুলার আমার পক্ষে সম্ভব না, আমি সপ্তাহে একদিনই করি। আর আচ্ছা বলছি, পুরোটা কি একা হাতে নাকি কারো হেল্প লাগে? না, আমি পুরোটা একা, আমার পক্ষে করা সম্ভব হয় না এখন, এটার জন্য আমার হেল্প দরকার। হেল্প যিনি করেন তার নাম নারায়ণ দা। আচ্ছা, ও নারায়ণ দা তো আজকে আসেই, তাহলে নারায়ণ দার সাথে পরিচয় করে নেব। একদম, নারায়ণ দার সঙ্গে একটু পরিচয় করে নেবেন। একটু পরিচয় করি যে নারায়ণ দার সঙ্গে। নারায়ণ দা আমার ছাদ পরিষ্কার রাখা, ছাদের যে গাছের গোড়ায় গোড়ায় উইডস গুলো হয় সেগুলো তোলা, মাটি রেডি করা, ইভেন রিপোর্টের সময় হেল্প করা, সমস্ত কাজেই উনি আছেন। কারণ আমি চাকরি করি, আমার পক্ষে এত টাইম দেওয়া সম্ভব হয় না। একদম প্রচুর হেল্প করেন, গাছে জলও দেন। দাদা বাড়ি কোথায়? আমার বাড়ি বিদ্যাসাগর কলোনি, আচ্ছা, তো আপনার সঙ্গে যোগাযোগ করলে আপনাকে এরকম হেল্পের জন্য পাওয়া যাবে তো? তো দর্শকদেরকে সবাইকে একটু মানে দাদা আপনার ফোন নাম্বারটা বলবেন যাদের লাগবে আর কি। 7098262324। তো এই নাম্বারে যোগাযোগ করলে, হ্যাঁ এই নাম্বারে আমাকে পাবেন। তো দেখুন, এই নাম্বারে যোগাযোগ করে এই দাদার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং এই দাদাকে ডাকলে খুব শুধু একটু বলে দিতে হবে। হ্যাঁ, একটু বলে দিতে হবে, সঙ্গে থাকতে হবে, কারণ নিজের বাগান তো, নিজের বাগানে আপনি কি চাইছেন উনি তো সেটা জানবে না, সুতরাং আপনি বলে দেবেন, কিছুদিন বলে দিলে আস্তে আস্তে শিখে যাবে। হ্যাঁ, যেমন আমার বাগানে আমি এখন, আমাকে বলতে হয় না, তবুও আমি থাকি সাথে, কারণ বাগানটা নিজের মতো করে করতে গেলে তো নিজেকে থাকতেই হবে, সব সেটা ছাড়া যায় না। কিন্তু ওনাকে মোটামুটি আপনি বলে দিলেন, উনি আরামসে কাজ করে দিয়ে চলে যেতে পারবেন। এটা নারায়ণদার ফোন নম্বরও সবাই দিয়ে দিলাম, আমি স্ক্রিনে আবার দিয়ে দেবো। এই নারায়ণদার সঙ্গে যোগাযোগ করতে পারেন যাদের হেল্প লাগবে, কারণ বেশ বড় সড়ো বাগান করতে গেলে যারা সবাই এখন কম বেশি কাজে যুক্ত, কেউ চাকরি বা ব্যবসা বিভিন্ন কাজে, তো সেক্ষেত্রে হয়তো একা হয়ে ওঠে না, কিন্তু বাগানের শখ আছে, তো তারা কিন্তু এই নারায়ণদার হেল্প নিতে পারেন। তো পুরো ভিডিওটা দেখালাম এবং পুরো বাগানটাও দেখালাম আপনাদের, আশা করি খুব ভালো লাগলো, আমারও তো দারুণ লেগেছে। তো যদি শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন, শেয়ার করবেন গাছপ্রেমীদের সঙ্গে। আর আপনারা যদি চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ রেগুলার আপনাদের জন্য এরকম একটা করে সুন্দর সুন্দর ছাদ বাগান আমি নিয়ে আসবো বিভিন্ন প্রান্ত গিয়ে। সবাই গাছ করুন, গাছকে ভালোবাসুন, আপনিও ভালোবাসা ফেরত পাবেন, কথা দিচ্ছি। তো যারা শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ। সবাই গাছ নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।